এবারে এবারে জব্বর ফলন হয়েছে। সারাদিন মাঠে পড়ে থেকে ঘাম ঝরিয়েছি, হ্যাঁ, আর তাই আজ এই সোনার ফসলে মাঠ একেবারে ভরে গেছে। আমি চাষির ছেলে ভাই, চাষ করে যে খাই, চাষের ফসল ঘরে তুলি, তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই। আরে আরে তুই এখনো মাঠে ফসল কেটে যাচ্ছিস? এখনই সব ছেড়ে ছুড়ে চলে আয়। আরে হয়েছেটা কি? আরে তোরা তো হাঁক ডাক করছিস কেন? এক্ষুনি ঘরে ফিরে চল, ঘোর বিপদ আসছে। ফিরে যাবো বললেই হলো? মাঠে গরু বাঁধা আছে, ফসল কেটে গরু নিয়ে তবে তো ঘরে ফিরবো। সে আবার জেগে উঠেছে, আবার আবার সব তছনছ করে দেবে। পালা পালা পালা। কিন্তু আমায় যে গরু তুলতে নদীর ধারে যেতে হবে, যাই যাই সেখানেই যাই তাহলে। খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। কি খাই কি খাই? বাহ, খিদের চোটে আমার ঘুম ভেঙে গেছে। কোথায় কোথায় আমার খাবার কোথায়? ওরে ওরে পালা রে, কিরমিরিয়ার ঘুম ভেঙে গেছে, সব কিছু ভেঙে গুড়িয়ে শেষ করে দেবে। পালা পালা পালা। গেলবার উত্তরে গেছিল, তার আগের বার পশ্চিমে। এবার আমাদের কপাল পুড়লো। এখন আর কপাল চাপড়ে কি হবে? বাঁচতে চাইলে পালাও এখান থেকে। গলাটা বড্ড শুকিয়ে গেছে, যাই আগে শুধু জল খেয়ে নিই। চোঁচো নদী মরে, কিরমিরিয়ার গলা ভরে। এই তো এই তো হাতের কাছেই খাবার পেয়ে গেছি। আগে এই কটাকে তুলি। এই এই তুমি আমার গরু ফিরিয়ে দাও, দাও বলছি। ফিরিয়ে দেব? বলিস কি, তোর বুকের এত বড় পাটা যে তুই কিরমিরিয়াকে হুকুম করিস? যা পালা। বুঝতেই পারছি কারোরই মন মেজাজ তেমন ভালো নেই, তবে আমাদের আর করারই বা কি আছে? তার মানে আপনি কি বলতে চান মোড়ল মশাই? ওই দৈত্যর হাত থেকে আমাদের মুক্তি নেই? সবই আমাদের ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে। কিন্তু এইভাবে ফসল নষ্ট হলে, বাড়ি ঘর তোর ভেঙে কুড়িয়ে গেলে আমরা বাঁচবো কি করে? কি করব কি আমি? এইভাবেই তো বছরের পর বছর চলছে। নগরপালকে বারংবার বলেও তো এর কোনো সুরাহা হয়নি। আজ তো আমিও সর্বশান্ত। আমি এখন কি করি? তবে আর কি, দেখা যাক আমাদের কপালে আর কতদিন এমন সর্বনাশ লেখা আছে। না বাবা, এমন ভাবে হাত গুটিয়ে ভাগ্যের হাতে সব ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। আপনারা আপনারা একটু শান্ত হন। আমি অন্তত আর চুপ করে বসে থাকতে পারবো না, অনেক হয়েছে, আর নয়। ওই কিরমিরিয়া তো মূর্তিমান বিভীষিকা। কেউ পারুক না পারুক, আমি অন্তত একটা চেষ্টা করব, তাতে আমার প্রাণ যায় যাক, আর কিরমিরিয়ার এই অত্যাচার সহ্য করব না। তা আমার কাছে কি প্রয়োজনে আসা হয়েছে শুনি? আমি অনুমতি চাইতে এসেছি, দৈত্য কিরমিরিয়াকে খতম করতে চাই। তোমাকে দেখে তো বেশ শক্ত সামর্থ্য মনে হচ্ছে, আর কথাবার্তা শুনে বুঝতে পারছি তুমি নিতান্তই দুঃসাহসী আর ডাকাবুকো। তবে যত যাই হোক, তুমি কি কিরমিরিয়ার শক্তির সঙ্গে পেরে উঠবে? পারতে তো আমাকে হবেই, তাহলে তাহলে এই অত্যাচারের হাত থেকে সবাইকে মুক্ত করবো কি করে? তাহলে শোনো, আমি যতদূর জানি ওই দৈত্যের গুহা হলো ধনরত্নের ভাণ্ডার। তুমি যদি সত্যি ওকে মারতে পারো, তবে ওই ধনরত্ন সব তোমার হবে। বেশ, আমি চললাম। 7টা নয় 5টা নয়, তুই আমাদের একমাত্র সন্তান। তোর যদি কিছু হয়ে যায় তবে আমাদের কি হবে ভেবে দেখেছিস? তোমরা এত ভেবো না, আমার কিচ্ছু হবে না। কিন্তু এইবার তুই যে একা। কাউকে দরকার নেই, আমি একাই যাব।
ভয় করো না, আমি খালি হাতে যাচ্ছি না, সব জিনিস আমি একেবারে গুছিয়ে নিয়েছি, কিচ্ছু চিন্তা করো না। ওই তো গাছতলায় পাতার ফাঁক দিয়ে দূরে দৈত্যের গুহা দেখতে পাচ্ছি। যাক বাবা, ঠিক সময় পৌঁছে গেছি। এবার খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নি, আর এই দূর থেকে বসেই দৈত্যের গুহার উপরে নজর রাখি। আরে আরে, ওই তো বেরিয়েছে দৈত্যটা। তার মানে ও এবার খাওয়া দাওয়া সার, আর তারপরে লম্বা ঘুম। এটাই তো আমি চাই। না না, এবার আর একটু এগিয়ে যাই, গুহার একদম কাছে যেতে হবে আমার। তোরিয়া বাবা রে বাবা, নাক ডাকার কি আওয়াজ! মনে হচ্ছে মেঘ গর্জন করছে। এবার আর সময় নষ্ট না করে চটপট আমাকে কাজ সারতে হবে। থামলে চলবে না, থামলে চলবে না। এরপরে গর্তের উপরে লম্বা লম্বা ডাল পাতা লতা পাতা সব খাড়া করে এমন ভাবে ঠেকে দেবো যাতে যাতে জায়গাটা সমান মনে হয়। কাজ শেষ হয়ে এসেছে, এবার বরং ঘাসের উপর শুয়ে খালি বিশ্রাম নিয়ে নি। ভোরের আলো ফুটছে, আর শুয়ে বসে থাকলে চলবে না, এবারই তো আসল কাজটা করতে হবে। এবার দেখি ধরপুরিয়া কেমন ওঠে কিরমিরিয়া। এটা কি? কিসের শব্দ এটা? বন্ধ করো, বন্ধ করো, এক্ষুনি বলছি বন্ধ করো। কে রে তুই, ছোকরা? এত বড় সাহস তোর, আমার ঘুম মাটি করতে এসেছিস? তারা হুড়মুড়িয়ে পড়ে এখন কি বিড়বিড়িয়া মানে বিড়বিড় করছো? তোমার দাপাদাপিতে যে পাহাড়ের পাথর খসে পড়ছে সে খেয়াল রাখছো? এবার ওই পাথর চাপা পড়ে তোমার ভবলীলা সাঙ্গ হবে। বাবা, একেই বলে ওপরওয়ালার মার। আরে আরে, ওই দেখো দেখো, শয়তান কিরমিরিয়া ফাঁদে পড়েছে, ফাঁদে পড়েছে। সিঙার আওয়াজ শুনেই বুঝেছি ভালো কিছু হয়েছে। বলো বলো, সবাই বলো, জয় জয় যদুনাথের জয়। ওর জন্যই আজ এতদিন পরে স্বস্তির নিঃশ্বাস ফেলবো সবাই। যাও যাও যদুনাথ, দৈত্যের গুহার সমস্ত ধন সম্পত্তি তোমার, শুধুই তোমার। না না, আমার নয়, এসব সমস্ত নগরবাসীর সম্পত্তি। সবার মধ্যে বিলিয়ে দেওয়া হোক, এখন থেকে সবাই খুশি খুশি বাঁচবো।